আশা করি সকলে খুব ভালো আছে। তার পিছনে আমরা খুব ভালো আছি। এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে শুক্রবার আর ডিসেম্বরের 5 তারিখ হয়ে গেল। তো বছর প্রায় শেষের পথে। তো এখন আমি উঠে পড়েছি ওই 11টা বাজে এখন, আর আমার হাজব্যান্ড ধরে দিচ্ছে এখন বাসন, যেহেতু আমার শরীর খারাপ। কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, তো ওই জন্য। আর এখন আমি এই সবগুলো কাজবাজগুলো করব, মানে বিছানা তুলবো, রান্না, ঘর ঝাড়ু লাগানো। চলো দেখতে থাকো ব্লগটা, আর আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু রাত্রিবেলা ঘুমিয়েছিল, তো এখানে নিয়ে এসছে লাই বলে আমাদের এখানে মুড়ি নিয়ে এসছে। আর এখানে আমি কোটোটায় খালি করব, ঢালবো। আর চলো কাজগুলো গুছিয়ে নিই তুড়ি। সো গাইজ, আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে রান্নাবান্নাও মানে বসে দিয়েছি। আর আজকে বানাচ্ছি আলু ভাতে ডাল। তো আর এখানে আমি কিছুটা পেয়ারা কেটেছি, একটা পেয়ারা। তো এটা খেয়ে তারপরে খাবো আমি ওষুধ। আর তোমাদের একটু দেখাই, আমি ঘর ফর পরিষ্কার করে ফেলেছি। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানটা পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পরে হিটারটা জ্বালিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা তো খুব, তাই জন্য। তো এখানটাও পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো ছিল, ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি, আর মেশিনে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে পেঁয়াজ কেটেছিলাম, আর এই যে বেলচাই তো বলে এটা। তো এটা আমি নিলাম 10 টাকা দিয়ে, এখানে বিক্রি করতে এসেছিলাম। আর এটাই ডাল হয়ে গেছে, একটু খুলে দেখবো মানে কতটা পানি আছে না আছে। আর এখানে ভাতটাকে আমি একটু ফুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে রসুন, এটা আমি ছাড়িয়ে রেখেছি, এবার মানে যখন ডালে ফোড়ন দেবো তখন ওটাকে ইউজ হবে। আর এখানে আমি শুকনো লঙ্কা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, আমি মুলে রেখে দিই ভেজে অনেকগুলো। তো চলো এখন একটু ফলগুলো আরাম করে বসে বসে খাই, আর ওষুধগুলো নিয়ে নিই। এটা সকালবেলায় খেয়েছিলাম। তো এখানে না লিখে দেয় হচ্ছে সুবা খালি পেট, মানে লিখে দেয় এরকম, আমি তাও লিখে নিয়েছি। এটা দোপহর মানে দুপুরবেলা। তো আমি বাংলাতেও লিখে রেখেছি, কারণ তখন খাবার দিচ্ছিল অন্য কেউ। এটা রাতে, এটা লেখা আছে দেখো, রাত মে খানে কি বাদ। তো এইটা হচ্ছে সকালবেলা, দেখো এখানে লেখা আছে সুভা শাম। এটা খাবো আমি, এটা একটা খাবো। আর এটা যে ওষুধটা প্রচণ্ড গন্ধ, সন্ধেবেলা আর সকালবেলা, এখন এটা খাবো অর্ধেক করে। এত মস্তে গন্ধ, কালকে তো তোমাদের বললাম। তো চলো এইগুলো এখানটা রেখে দিই, আর এবার খাবো এটা। কিছুক্ষণ পর পরেই ওষুধগুলো আছে। তো চলো পানি দিয়ে খাই, তারপরে ফলগুলো খাবো। ওষুধটা তো আমি খেয়ে নিলাম, এবার একটুখানি ফল খাই। এই পেয়ারাটা খাবো, তো চলো খাই। এটাতে বিট লবণ দিয়েছি, তার জন্যে অনেকক্ষণ দিয়েছিলাম, তো ওষুধ খেলাম তার জন্য একটু কালো হয়ে গেছে এতে। চলো এবার খাই। তো
আমরা যেহেতু মানে বাইরে থাকি, তো কোথাও না কারো বাড়ি বা কোনো জায়গায় যে, যেমন গ্রামে থাকলে কি হয়, একটু বারান্দায় গিয়ে বসলাম, আমার গলাটা ভেঙে যাচ্ছে, তো একটু বারান্দায় গিয়ে বসলাম বা একটুখানি মা চাচিদের সঙ্গে গল্প করলাম বা একটু ভাবিদের সঙ্গে দেখা হলো, গল্প হলো। আগে যখন থাকতাম হতো মানে ঘরে একটুখানি সকালবেলা উঠে একটুখানি ঘুরে আসতাম ফাঁকে। এখানে কিন্তু এরকম ধারা কিছুই নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুলাম, ঝাড়ু লাগালাম, ঝাড়ু লাগানোর পরে আমার হাজব্যান্ড চা বসায়, তো আমি বসাই না চা। তো আমি চা খাই না, যেহেতু আমি আগে বসাতাম, এই কদিন হলো ও নিজেই চাটা নিজেই করে। তো চা করে, তারপরে আমাকে গরম পানি দেয়, ওষুধ দেয় আমায়, তারপরে আমি ওষুধ খাই। তারপরে হচ্ছে আমি সকালবেলায় উঠে একটুখানি মুড়ি খাই, মানে ওই ঘি দিয়ে মুড়ি খাই। খাওয়ার পরে ফের ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে আমি মানে একটুখানি তোমাদের সঙ্গে আজকে থেকে ভিডিও শেয়ার করছি, কালকে থেকে। তো যেমন আমি ভিডিও করলাম একটুখানি, তারপরে উনি হচ্ছে বাসন পেয়ালা, কয়েকটাই বাসন পেয়ালা হয়, যেহেতু এখন খুব হেভি খাওয়া দাওয়া আমাদের এখন হয় না, যেহেতু একা ভাত খাই, তাই আমি অল্প করে রান্না করি। আর আমার তো রুটি খেতে হয়, তো আমি রুটি খাই, আমাকে কিনে এনে দেয়, আমি রুটি করতে পারি না এখন, তো শরীরটা অসুস্থ থাকার জন্য। তো তারপরে হচ্ছে বাসন পেয়ালাগুলো উনি ধুয়ে নেয়, ধুয়ে নেওয়ার পরে আমি ওকে নাস্তা করে দিই, মানে ওই কিছু একটু নাস্তা, কেক টেক থাকলে নিয়ে এসে রাখে রাত্রিবেলাতেই, তো এরকম দ্বারা বা ব্রেড এরকম দ্বারা সেঁকে দিই আমি একটু, ওগুলো খেয়ে উনি কাজে চলে যায়। তারপরে হচ্ছে আমার কাজ রইল, তারপরে বাসন পেয়ালাগুলো গোছানো বা রান্নার কিছু জোগাড়, জিজ্ঞাসা করলে কী রান্না হবে না হবে, ওগুলো রান্নার জোগাড় করতে লাগিয়ে ঘরটা ঝাঁট দিই আর ঝাড়ু লাগাই, পুরো ওই ঘরটা পরিষ্কার করি, কাজের জায়গাটা। তারপর হচ্ছে এই বিছানাগুলো তুলি, তারপর ফের আমার নিজের গরম পানি করে ফ্ল্যাক্সে, তারপরে এই ফল কাটি, নিজে একটু গোসল করি আর করে খাওয়া দাওয়া করি। এই হয়ে গেল একটা। তারপর হচ্ছে 1:30টার সময় আমি নিজের খাবারটা আমি পেয়ে যাই, আমাকে 2টোর মধ্যে খাবার দিয়ে যায় বা 1:30টার মধ্যেও দিয়ে যায় কখনো কখনো। তো 1:30টার মধ্যে খুব কম, কাজের জায়গা থেকে নিয়ে আসে, তো মানে কাজ থেকে উঠবে তারপরে খাবারটা নিয়ে আসে বলে খুব লেট হয়। তো 2টোর সময় আমি খাবারটা খাই, খাওয়ার পরে ওষুধ খাই, ওষুধ খেয়ে মানে যে একটু ফাঁকে তুমি বেরোবে বা ঘুরবে, মানে ঘুরতে গেলে স্পেশাল করে কোথাও তখনই তুমি যেতে পারবে, নাহলে যে এরকম বারান্দায় বসে থাকবে, এতে বসে থাকবে, ওরকম কেউ বসে থাকে না। তো আমি মাঝে মাঝে শরীরটা খারাপ লাগলে একটু বাইরেটা দাঁড়াই, তাছাড়া ঘরের মধ্যেই সব, তো ঘরেই বসে থাকি সারাদিন। আর এই আর কি ব্লগ দেখি সারাদিন, এইভাবেই আমাদের টাইম কেটে যায়। তো গ্রামে যারা থাকো তাদের মানে যতদিন আছো ততদিন অনেক অনেক ভালো। তো তাই জন্য গ্রামের মানে আগে মনে হতো দাদা বাইরে বেরোচ্ছে করছে, কিন্তু এখন মনে হয় যে একবার যদি বাইরে বেরোতে পারতাম। তো যারা গ্রামে আছো, যারা মানে দেশের দিকে আছো, খুবই ভালো, খুবই ভালো, মানে অন্তত কমপক্ষে দিনে 10টা 5টা মানুষের মুখ তো দেখতে পাও, নিজেদের প্রিয়জনকে দেখতে পাও, মা বাপ সবাইকে দেখতে পাও। আমাদের কিন্তু সেটা হয় না, ফোনে দেখতে হয়। তো আজ আমি এসেছি হচ্ছে 1 বছরের বেশি, মানে 1.25 বছর। তো জানুয়ারি এলে আমি 2 বছর এখানে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি এখনও পর্যন্ত বাড়ি যাইনি, এখনও পর্যন্ত যাব না। আমি একটু প্রবলেম আছে, তাই জন্য। প্রবলেম বলতে মানে এমনি নিয়ে যাচ্ছে না, ওর একটু প্রবলেম আছে হয়তো কাজের ক্ষেত্রে, তাই জন্য। তো চলো আমি এগুলো খাই আর তোমাদের সাথে গল্প করি। যখন ব্লগ দেখতাম তখন ভাবতাম যে কি সুন্দর এরা কথা বলছে, আমি এরকম কথা বলবো, কিন্তু বিশ্বাস করো ক্যামেরার সামনে কথা বলতে গেলে না নিজেকে অনেক বাধা লাগে, যে আমি যদি কিছু বলে ফেলি, কারো যদি খারাপ লেগে যায়, ওই জন্য খুব একটা কথা বলতে পারি না, নাহলে আমি প্রচুর বাস্তবে প্রচণ্ড কথা বলতে ভালোবাসি। পেয়ারা আমার ফেভারেট না, পেয়ারা আমার হাজব্যান্ডের ফেভারেট, কিন্তু পেয়ারাটা আমাকে খেতে বলেছে, মানে আমি ফল খেতাম আগে, কমলা লেবু, বেদানা, মৌসুমি লেবু, আঙুর খুবই ভালো লাগে।
তাছাড়া মোটামুটি সবই খায়, কিন্তু এখন আবার আমার ফল খেতে খুব ভালো লাগে। যেহেতু শরীর খারাপ না, মানে ফলটাই প্রেফার করে, তাই জন্য খেতে খেতে ভালো লেগে আছে। আর দুধ আর ঘি আমার মোস্ট হচ্ছে ফেভারেট, আর পনির এগুলো আমার ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তো আর বিরিয়ানি, কিন্তু এখন আমার এসব খাওয়া চলবে না। আর হচ্ছে সব থেকে বেশি অসুবিধা কী জানো গাইস, তো এখানে যে তোমার জ্বর হবে, সর্দি হবে, যে মা বা কেউ থাকবে তোমাকে দেখবে, এরকম কিন্তু এখানে কেউ নেই। তোমার যদি জ্বর হয়ে যায়, ইয়ে হয়ে যায়, মানে কেউ খবরই পাবে না, কেউ জানবেই না, কেউ তোমাকে যে বলবেও না, বাস তোমাকে নিজেকেই ঠিক হতে হবে। তাই আমি চেষ্টা করি যে অনেক ভালো থাকার, কিন্তু ওই যে কপালে থাকে বলে না, ভোগ না ভোগ থাকলে তো ভুগতেই হবে আমাকে, তাই হচ্ছে আমার দশা। যতবার ডাক্তার বাড়ি যাই, ডাক্তার আমাকে একটা কথাই বলে যে তুমি বাইরে ঘুরতে যেতে পারো, কিন্তু আমি একা কী করে যাব। আমাকে বলে তুমি হেঁটে আসতে পারো বাইরের দিক থেকে, যেহেতু তুমি গ্রাম থেকে এসেছো, একটু তো তোমার প্রবলেম হবেই, 2-3 বছর তোমার প্রবলেম হবে কমসে কম। তো তুমি একটু ফাঁকের মরশুমে যাও, ছাদে উঠি মাঝে মাঝে, তো এখন শরীর খারাপের জন্য মোটেই উঠি না, পুরো ঘরবন্দি আমি এখন। একে বন্দি থাকি, তার উপরে আরও ঘরবন্দি হয়ে গেছি শরীর খারাপে। তো দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেয়ারটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এগুলো রেখে আসি। আর না, আমি এখন সোয়েটার পরিনি, মানে জ্যাকেটও পরিনি, শুধু মোজা পরেছি। তোমাদের সঙ্গে এসে শেয়ার করছি আমার ড্রেসটা। তো এটা আগে রেখে আসছি চলো। আর হিটার চালিয়েছি বলে না, মানে ঘরটা গরম আছে, নাহলে না সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, আর আমার ঠান্ডা একদম ভালো লাগে না। ভালো লাগে অনেক শাকসবজি হয় তার জন্য না, গ্রামে থাকলে ভালো লাগতো, কিন্তু এখানে আমার ভালো লাগে না। তো চলো আমার ড্রেসটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো, এটা আমি এখান থেকে নিয়েছিলাম 3 পিস। তো এটা আমি অনেকদিন নিয়েছি, আগের বছরে ঈদে নিয়েছিলাম। তো যেহেতু আমি এখানে না, সত্যি কথা বলতে নাইটি পরি, আমি এখানে এসে নাইটি পরি অনেক, তো তাই জন্য আর কি ড্রেসগুলো আমার নতুনই আছে। আর আমি বিশেষ একটা ড্রেস এখন পর্যন্ত নিইনি গো, ওই গুনে গুনে হবে হয়তো 7 থেকে 8টা ড্রেস আছে আমার কাছে। আর কাপড় হবে, আমার যে বিয়েতে পড়েছিল না কাপড়গুলো, ওই আর কি ওগুলোই আছে, মানে কিনতে নিয়ে এসেছিলাম। তো আর এখানে এসে একটা কিনেছিলাম, না 5টা শাড়ি নিয়ে এসেছিলাম দেশ থেকে, আর হচ্ছে এখানে এসে একটা কিনেছিলাম, তারপর অ্যানিভার্সারিতে। তো এই বছরে আর হবে কি বুঝতে পারছি না, কারণ আমার শরীর খারাপ না, অনেক পয়সা খরচ হয়ে গেছে, তো দেখাই যাক। তো তারপরে হচ্ছে এইভাবেই আমার জীবন কাটছে, জানি না একটু কবে ভালোভাবে সুস্থ হব। তো তো গাইজ তোমাদের তো দেখালাম আমি ড্রেসটা। তো এই ড্রেসটা পরে আমার ব্লগ আছে মনে হয়। আর আমি না, জানো গাইজ একটা কী হয়েছিল আমার না, মানে কী হয়েছিল একবার, তো আমাদের বাড়ি থেকে সবাই বলছিল যে ভিডিও বানাতে হয় না, তো তার জন্য আমি চ্যানেলে অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম, তারপরে ভিডিওগুলো ডিলিট করে দিই। তারপরে আমার হাজব্যান্ড বলছে তুমি ভিডিওগুলো ডিলিট করলে কেন, এমনিই ভালো লাগছিল না, যে থাকে করে না, কি ভাববে না ভাববে। তো আমার হাজব্যান্ড বলছে ভিডিও ডিলিট করতে হবে না, তুমি ভিডিও বানাও, যেহেতু তোমার ভালো লাগে এটা।
আর আমার না একটুও টাইম কাটে না, তাই জন্য আমাকে ভিডিও বানাতে আরই বলেছে যে একটু নিজের মতন টাইম কাটাও। তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা। তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে আর পাশে থাকবে। তো এইভাবেই আমার সঙ্গে থাকো। যদি তোমরা চাও তাহলে আমি একটুখানি করে ভালো লাগাগুলো শেয়ার করতে পারি, আরও বেশি বেশি করে। তো চলো একটু বসি আমি, আর একবার ফোন করে দিই যে খাবারটা কখন নিয়ে আসবে, তারপরে ফের তোমাদের সঙ্গে আসি। সো গাইস, আমি না ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ খাবারটার কথা মনে আছে। তো বলছে তুমি আজকেও খাবে? বলছি না আমি আর খাবো না। তো চলো এই ওষুধটা একটু খেয়ে নিই অর্ধেক করে। এই যে বলছিলাম না একটা করে খেয়ে নিতে হবে, না হলে আমি ওষুধটা খেতে পারবো না। এত বন্ধ কি বলবো তোমাদের। এখন আমি খেজুরটা খাচ্ছি, আর একটু পরে ফের একটা সিরাপ আছে ওটা খাবো। এত গন্ধ না কি বলবো তোমাদের, এতটা গা গোলায়। আগে না, সো গাইজ আমরা যেখানটা থাকি সেখানটা হচ্ছে সিন্ধি পাড়া, আর এখন হয়েছে নালি পরিষ্কার করা নিয়ে সবার মধ্যে। মানে ওই যে সিন্ধিরা থাকে না, ওরা নিজেদের মধ্যে প্রায় কাচের লাগে, তো লেগেছে। তোমাদের চলো একটু দেখাই, ছাদ থেকে দেখাবো, নাহলে এখানে বুঝতে পেরে যাবে। চলো ছাদে যাই। দেখছো সো গাইস, দেখলে তোমরা যে আমি ওষুধটা খেয়ে নিলাম। এবার একটুখানি বসি, তারপরে ওই দুটো সিরাপ আছে, 5 মিনিট 6 মিনিট পর পর দুটো সিরাপ খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম। ফের কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তো টাটা।